রাশিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকি মোটেও পাত্তা দেয়নি মস্কো। দেশটি এর মধ্যেই আরেক পরাশক্তি চীনের সঙ্গে মিলে নেমেছে এক যৌথ নৌমহড়ায়। সম্প্রতি রুশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের জেরে ট্রাম্পের নিউক্লিয়ার সাবমেরিন পাঠানোর ঘোষণায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন জাপান সাগরে মস্কো ও বেইজিংয়ের প্রতিরক্ষা তৎপরতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে যেন যুদ্ধের পরোক্ষ হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, রুশ মার্কিন সম্পর্কে ক্রমবর্ধমান উত্তাপের মাঝেই চীন রাশিয়ার এই নৌমহড়াকে আমেরিকার বিরুদ্ধে সামরিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পশ্চিম প্রশান্ত মহাসাগরে আর যুক্তরাষ্ট্রের একতরফা নিয়ন্ত্রণ চলবে না। ভ্লাদিভস্টক উপকূল জুড়ে গত 1 আগস্ট শুরু হওয়া যৌথ প্রশিক্ষণের মাধ্যমে সে কথাই মনে করিয়ে দিল রাশিয়া। শত্রুর সাবমেরিন প্রতিহত করা, উদ্ধার অভিযান, আকাশ প্রতিরক্ষা এবং সমুদ্রপথে টহল, নেভাল ড্রিলে এসব নিয়েই দক্ষতা দেখালো রুশ ও চীনা যুদ্ধজাহাজের স্কোয়াড্রন। ট্রাম্পের সাবমেরিন হুমকির পরপরই যুক্তরাষ্ট্র বিরোধী দুই পরাশক্তির নৌমহড়া পেন্টাগনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।